সকাল থেকেই একটা ট্রেন্ড দেখা গেছিল, যেখানে বিজেপি এগিয়ে ছিল, তৃণমূল পিছিয়ে ছিল ১০-১২টি আসনের ব্যবধান। কিন্তু বেলা যত বেড়েছে, প্রায় ৪ ঘন্টা অতিক্রান্ত গণনার, এই মুহূর্তে কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমবার এই রাজ্যে আসতে চলেছে, এরকম একটা ধারণা করাই যেতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ যে আসন ভবানীপুর, এই মুহূর্তে ভবানীপুরে প্রায় ২৫,০০০-এর বেশি ভোটে পঞ্চম দফা গণনার শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নন্দীগ্রামেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় ৮,৫০০-এর ওপরে ভোটে এগিয়ে রয়েছেন। এই নির্বাচনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বাম এবং কংগ্রেস তাদের যে আসন সংখ্যা ছিল শূন্য, তাদের আসন সংখ্যা সম্ভবত তারা খাতা খুলতে পারে, এরকমই একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। মুর্শিদাবাদের একটি আসন এবং মালদার ২টি আসনে কংগ্রেস এগিয়ে, পাশাপাশি মুর্শিদাবাদে দমকলে এগিয়ে সিপিএম। কিছুক্ষণ আগে অবশ্য উত্তরপাড়াতেও এগিয়েছিলেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, কিন্তু আপাতত এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পানিহাটি, সেই পানিহাটিতে কিন্তু রত্না দেবনাথ, যিনি অভয়ার মা, তিনি আপাতত এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তীর্থঙ্কর ঘোষের থেকে। ক্যামেরায় আর্য চক্রবর্তীর সঙ্গে শোভাঞ্জন দাশগুপ্ত, ইনফো পালস বেঙ্গল, কলকাতা। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।